আজকে একটু পোলাও রান্না করব। তাই পোলাওয়ের জন্য আমি 5 কাপ বাসমতি চাল নিয়েছি এবং চালগুলা ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি ঝাঁকাতে। জল ঝরে গেছে, চালগুলো ড্রাই হয়ে গেছে। এবার গরম মশলাগুলো নিয়ে নেব। এখানে গোটা এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ নিয়েছি। পোলাওয়ের চালের জন্য আমি কড়াইয়ে গরম জল তুলে দিয়েছি। আমাদের পোলাওয়ের চালের জন্য 5 কাপ চালের জন্য আমার 10 কাপ গরম জল লাগবে। তার মানে 1 কাপ চালের জন্য 2 কাপ গরম জল। এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। পাশাপাশি একটু আমি ঘিও দেব। ঘিটা দেবার পর একটু সময় নিতে হবে যাতে ঘিটা মেল্ট হয়ে আসে। ঘিটা আস্তে আস্তে মেল্ট হয়ে আসতেছে। ঘি মেল্ট হয়ে গেলে এরপর আমি এখানে গোটা মশলাগুলা সব দিয়ে দেব। আর চালের পরিমাণ বুঝে আমাদের ঘিটা দিতে হবে। এবার গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। একটু করে ভাজতে থাকবো, এটা একটু লাল হয়ে ফ্রাই হওয়া পর্যন্ত। হালকা ভাজা হয়ে আসলে চালটা দিয়ে দেব। এবার চালটা একটু নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটু ঘি আর তেলটা মেশানো হয়ে না গিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ভাজতে থাকবো চালটা। যখন একটু হালকা শব্দ শোনা যাবে, মানে চালের একটা আওয়াজ শোনা যায় ওখানে, তখনই গরম জলটা ঢেলে দেব। গরম জল আমি এখানে 9.5 কাপ দেব। যেই কাপ দিয়ে আমি চাল নিয়েছি সেই কাপ মেপে মেপে আমি জল দেব। এখানে 9.5 কাপ আমি জল দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ লিকুইড দুধ। আজকে আমার হাতের কাছে গরু দুধ ছিল না। গরু দুধ থাকলে আপনারা সেটা চালের সাথে ভেজে নেবেন, ফ্লেভারটা খুব ভালো আসে। যেহেতু গুঁড়ো দুধ নেই, আমি লিকুইড দুধ দিয়েছি। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখা যাচ্ছে চাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দেব। উপরেরটা নিচে নামিয়ে দেব, নিচেরটা আবার একটু ঘেটে উপরে তুলে দেব। এভাবে একটু নেড়ে চেড়ে